সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে একই সঙ্গে 6টি গুণ উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে সূরা ফুরকান উল্লেখ করা হয়েছে। 6টি গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছে। এই কামিয়াবি বলতে মুমিন ব্যক্তি দুনিয়াতেও সফলতা অর্জন করেছে, পরকালেও সফলতা অর্জন করে ফেলেছে। অর্থাৎ মুমিন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। সাথে সাথে মারা গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য বলছেন আফলাহা, সে সফল হয়েই গেছে। যেমন একটা হাদিস আসছে, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে প্রতি 5 ওয়াক্ত সালাতে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে চলেই গেছে, মরেনি তাই যায়নি। তাহলে বোঝা গেল লোকটা জান্নাতি, মরলেই কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আফলাহা শব্দ ব্যবহার করেছেন, মানে ও সফল হয়েই গেছে। আল্লাহ মুমিনকে কত দাম দিয়ে সুসংবাদ দিচ্ছে, ও সফল, ও জান্নাতে যাবেই, ওর কবরে আযাব হবে না, ও সফল হয়ে গেছে। শুধু মরলেই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মরলেই কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। 1 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর মুসল্লি বলেননি, শুধু যারা সালাত আদায় করে খুশু, নম্রতা, বিনয়, একেবারে অনুগত হয়ে যারা সালাত আদায় করে তারা মুমিন। শুধু মুসল্লিদেরকে মুমিন বলছেন না, যারা সালাতে খুব নমনীয়, খাশি। আর যে ব্যক্তির সালাতে খুশু থাকে না, ওই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল। খুবই নমনীয় হয়ে একাগ্রতার সাথে সালাত আদায় করতে হবে। মানে আপনি সালাত করছেন কিন্তু আপনার মন চলে গেছে বাজারে, নিউ মার্কেটে। আপনি সালাত আদায় করা অবস্থায় সালাম ফিরানোর পরে মনে হলো এখন মসজিদে আছে, তার আগ পর্যন্ত সালাতে কি মসজিদের বাইরে ছিলেন। এটাকে খুশু বলে না। আল্লাহ যে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে একাগ্রতা অবলম্বন করে, ভীতি অবলম্বন করে। আরেকটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর যারা খারাপ কাজ থেকে বিরত থাকে। খারাপ কাজ কি? মুমিন কি জিনিস? খারাপ কাজ থেকে বিরত থাকার অর্থ হলো মাহমুমুল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদ। এবার তো বিপদে পড়ে যাব। কে খারাপ কাজ করে না? 2 নম্বর গুণাবলী, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে নিজেকে। সে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে এমন মুত্তাকি, এমন স্বচ্ছ, লা ইসমা ফি, যার মধ্যে কোনো পাপ নেই, ওয়ালা বাগিয়া, কোনো অন্যায় নেই, ওয়ালা হাসাদ, যার মধ্যে কোনো হিংসা নেই। এই ব্যক্তি হলো পাপ থেকে বিরত থাকে। আবার শোনেন, হত্তাকি, ওই ব্যক্তি এমন মুত্তাকি, অন্নাকিয়ু, একেবারে স্বচ্ছ। তারপর আবার বলছেন লা ইসমা ফি, ওর মধ্যে কোনো পাপ নাই, ওয়ালা বাগিয়া, তার মধ্যে কোনো অন্যায় অবিচার নেই, ওয়ালা হাসাদ, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। এই ব্যক্তি পাপ থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিররুন কারিমুন লাইয়িন হাইয়ুন, যারা
পাপ থেকে বিরত থাকে, তারা একেবারে স্বচ্ছ, নম্র, ভদ্র, একেবারে নমনীয়। এই গুণটা কি আমাদের কারো মধ্যে আছে বলে মনে হয়? পাপ নাই কারোর মধ্যে এমন লোক নাই।